হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো ম্যাডাম সেনগুপ্তা আবোল তাবোল হত্যা রহস্য ট্রেলার নিয়ে, যেটা ডাইরেক্ট করছে সায়ন্তন ঘোষাল। কাস্টে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত ইন এ লিড রোল। এবার এই যে ট্রেলারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে, ট্রেলারটা ভালো লেগেছে এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে একটা ভালো থ্রিলার সিনেমা হওয়ার। হতে পারবে কি পারবে না সেটা তো সিনেমা এলে আমরা বুঝতে পারবো। আপাতত চলুন এই ট্রেলারটা নিয়ে একটুখানি কথা বলে নি। এবার রিসেন্ট টাইমে আমি দেখছি যে সায়ন্তন দা কাব্য এবং হত্যা এই দুটোকে না মেলাতে চাইছে কোথাও গিয়ে। আপনি সায়ন্তনদার প্রিভিয়াস সিনেমাটা দেখুন, যেটা খুব যে ভালো সিনেমা লেগেছে আমার তা কিন্তু নয়। সেটা হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। সেখানেও রবীন্দ্রনাথ তার সঙ্গে হত্যা রহস্য এই দুটোকে মেলাতে চেয়েছেন। এখানেও আপনি দেখুন আবোল তাবোল হত্যা রহস্য, সুকুমার রায়ের আবোল তাবোল আমাদের সবারই পড়া, সেইটা এবং তার সঙ্গে হত্যা এই দুটোকে তিনি মেলাতে চাইছেন। মানে ভালো ট্রাই, মানে খুব যে সেটা খারাপ তা নয়, কিন্তু আমি বলবো যে রবীন্দ্র কাব্য রহস্যতে যেই ট্রিটমেন্টে জিনিসটা গেছে সেটা আমি রিভিউ করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। সেখানে যে ট্রিটমেন্টে জিনিসটা গেছে, এখানে ট্রিটমেন্টটা এক না হলেই হলো। জিনিসটার আইডিয়াটা যদি আপনি ভাবেন, আইডিয়াটা খুব খারাপ নয়। সাহিত্য তার সঙ্গে হত্যা রহস্য এই দুটোকে তিনি মেলাতে চাইছেন এবং সেই আইডিয়াটা খারাপ নয়, কিন্তু রবীন্দ্র কাব্য রহস্যতে যেই ওয়েতে ট্রিটমেন্টটা গেছে সেই ওয়েতে যেন এই ট্রিটমেন্টটা অন্তত না যায়, এটাকে একটু অন্যভাবে ট্রিটমেন্টটা আমি দেখতে চাই। এবং এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে গল্পটা প্রথমে বলে দিই। এখানে দেখানো হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক সেন, এরা দুজন হাজবেন্ড ওয়াইফ, ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন তারা একসাথে থাকে না। তাদের একটা মেয়ে আছে এবং মেয়েটা থাকে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। এবার সেই মেয়েটার হঠাৎ একদিন খুন হয়ে যাবে এবং খুনের দোষ গিয়ে পড়বে বাবার ওপরে। সত্যিই কি বাবা এই খুনটা করেছে নাকি তাকে ফাঁসানো হচ্ছে, এবং সুকুমার রায়ের আবোল তাবোলের সঙ্গে খুনেরই বা কি সম্পর্ক, এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে ট্রেলার এরকমই হওয়া উচিত, যেখানে গল্প খুব একটা রিভিল করবে না। আমরা রিসেন্ট টাইমে অনেক বাংলা সিনেমার ট্রেলার দেখে এসেছি, এবং শুধু বাংলা সিনেমার ট্রেলার বললে ভুল হবে, আমরা এরকম অনেক হিন্দি সিনেমার ট্রেলারও দেখে এসেছি যেখানে গল্প প্রচুর রিভিল হয়ে যাচ্ছিল। বাট এখানে গল্প কিন্তু রিভিল করছে না তারা। এখানে জাস্ট দেখানো হচ্ছে বেসিক প্লট লাইনটা, যে কিসের ওপরে গল্পটা হতে চলেছে এবং এখানে কি কি ক্যারেক্টার আছে, তারা কি কি রোল প্লে করতে চলেছে, এটুকুই দেখানো হচ্ছে। এবং এর থেকে বেশি কিভাবে করা হচ্ছে না, সেই জিনিসটা ভালো। এখানে ট্রেলারে কিন্তু মানে ট্রেলার হিসাবে ট্রেলারটা কিন্তু ক্রিস্প করা হয়েছে। ট্রেলারে খুব একটা গল্প রিভিল করা হয়নি, যেটা কিন্তু একটা ট্রেলারের কাজও নয়, এবং সেই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা দিক। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে কিন্তু বিজিএম টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেই জিনিসগুলো ভালো। লুক অ্যান্ড ফিলটা দেখুন, প্রিমিয়াম লাগছে, ভালো লাগছে দেখতে। কালার টোন থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে সেগুলো ভালো, প্রমিসিং। এখানে একটা গান আছে যে গানটাকে ইউজ করা হয়েছে ট্রেলারের মধ্যে, সেই গানটা ভালো লাগছে শুনতে। থিমটার সঙ্গে মিউজিকটা যায়, এবং বিজিএম থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে এই সাবজেক্টটাকে ভেবে করা হয়েছে। ল্যাভিশ লাগছে, প্রিমিয়াম লাগছে দেখতে, সেটা কিন্তু বেশ ভালো কথা, সেটা বেশ ভালো দিক, সেটা আমার বেশ ভালো লেগেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে না কাস্টিং খুব ভালো ভালো আছে। বিশাল বড় একটা কাস্টিং নিয়ে কাজ, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক সেন, খরাজদা, পরানদা, এখানে রাহুল বোস আছে, তো এখানে শান্তিলাল দা আছে। বিশাল বড় কাস্টিং, সবাই ভালো পারফর্মার, এবং চাইবো একটা ভালো পারফরমেন্স যাতে আমি পাই এই সিনেমার থেকে। ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি পার্টিকুলারলি বলি তাহলে কিন্তু বেশ ভালো লাগছে, তার থেকেও একটা ভালো পারফরমেন্স আমি আশা করব। দেখা যাক পারফরমেন্স কতটা স্ট্রং হয়, আশা রাখছি একটা ভালো পারফরমেন্স হবে, কারণ পারফর্মাররা কিন্তু বেশ ভালো। এবং এখানে যেভাবে যে গল্পটা দেখানো হচ্ছে, সেই গল্পটা কিন্তু বাঙালিকে একটা হাইপ দিতে পারবে, ইন্টারেস্ট কিন্তু বাঙালির মধ্যে গ্রো করাতে পারবে। যেমন দেখুন, সাহিত্য বাঙালির একটা গর্বের জিনিস, এবং তার সঙ্গে হত্যা রহস্য, এরকম ক্রাইম থ্রিলার, এগুলো বাঙালি দেখতে ভালোবাসে। তো এই দুটোকে যখন মিলিয়ে দিচ্ছে, বাঙালির দুটো প্রিয় জিনিসকে যখন একসাথে নিয়ে আসছে, তখন বাঙালির ইন্টারেস্ট তো হোল্ড হয়ে থাকবেই, এবং সেটা সায়ন্তনদা ভালো করে জানে। এখানে যেই গল্পটা প্রমিস করা হচ্ছে যে সুকুমারের আবোল তাবোল, সেটা দিয়ে একটা খুনের হত্যা, মানে মানে খুন, সেই খুনের রহস্য ভেদ করা, সেই জিনিসটা যেভাবে করা হবে, সেটা কিন্তু বাঙালির কাছে একটা ইন্টারেস্টিং পার্ট বলে মনে হয়, এবং তারা কিন্তু এই মুভিটা দেখতে ইন্টারেস্টেড ফিল করবে। এবং সেটাই আমার মনে হচ্ছে যে এরকম ধরনের সিনেমা বানানোর পেছনে সায়ন্তনদার বোধহয় মোটিভ, প্রাইমারি মোটিভ এটাই, যে বাঙালি দর্শকটাকে আমি মানে হলে ক্যাটার করতে চাই। দুটো যে প্রিয় সাবজেক্ট আছে বাঙালির, সেই দুটো সাবজেক্টকে আমি এক জায়গায় করবো। এবং প্রথমে যেটা বললাম যে কেন তিনি বানাচ্ছেন, আমার মনে হয় এই জন্যই তিনি হয়তো বানাচ্ছেন, প্রাইমারি মোটিভটা এটাই, এবং সেটা খুব খারাপ মোটিভ বলে আমার কিন্তু মনে হয় না। বাংলা সিনেমা তৈরি হচ্ছে, বাঙালি দর্শক হলে এসে দেখবে, সেটাই তো কাম্য। এবং সেটার জন্য যদি তারা বাঙালির দুটো প্রিয় জিনিসকে এক জায়গায় করে, তাহলে তার মধ্যে কিছু ভুল আছে বলে আমার মনে হয় না। জাস্ট গল্পটা দেখানোর ওয়েটা ভালো হতে হবে, গল্পটা স্ট্রং হতে হবে, এবং এই যে দেখাচ্ছে সাহিত্যর সঙ্গে খুনের এই যে জিনিসটা, লিঙ্কটা দেখাচ্ছে, সেটা যাতে স্ট্রং হয়, সেটা যাতে কোথাও গিয়ে মনে না হয় যে ফ্যান ক্যাটার করার জন্য করা হচ্ছে, সেটা যাতে অর্গানিক লাগে,
সেটুকুই আমি বলবো। আপাতত ট্রেলারটা ভালো লেগেছে, ট্রেলারটা আমার প্রমিসিং লেগেছে এবং দেখার ইচ্ছে আছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়, সিনেমা এলে এটা দেখবো এবং তারপরে এটা নিয়ে কথা বলবো যে কেমন হলো না হলো। এই ছিল ম্যাডাম সেনগুপ্ত আবোল তাবোল হত্যা রহস্য ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।